হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইংলিশে একটি মাস্টার ক্লাস করতে যাচ্ছি এবং এই ক্লাসটি করার পর আপনারা নিজেদের সম্পর্কে যে কোনো কিছু চাইলে প্রকাশ করতে পারবেন বা রিভিয়াল এক্সপ্রেস করতে পারবেন। ওকে, সো চলুন আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমি যদি বলতে চাই আমি হলাম কিছু একটা, তাহলে আমরা এই শব্দগুলো বলবো আই অ্যাম, আমি হলাম। আমি যদি হই ডক্টর, আই অ্যাম এ ডক্টর। আমি যদি বলতে চাই আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আমি দুঃখী, আই অ্যাম স্যাড। আমি অসুস্থ, আই অ্যাম সিক অথবা আই অ্যাম ইল। ওকে, তারপরে আমি করি কিছু একটা বা আমি কিছু করি, তাহলে আমরা বলতে হবে আই, তারপরে আমরা একটি ভার্ব ব্যবহার করব, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ওয়াক এভরিডে, আমি প্রতিদিন হাঁটি। আই কুক ফুড, আমি রান্না করি। ওকে, এখন যদি আমি বলতে চাই আমি কিছু করছি এখন, মানে বর্তমানে আমি কিছু করছি, এই শব্দগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি। আই অ্যাম ব্যবহার করব এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, যেমন আই অ্যাম ইটিং। ইট হচ্ছে কি একটা ভার্ব, এবং ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন হচ্ছে কি আই অ্যাম ইটিং। আমি এখন খাচ্ছি, আই অ্যাম সিটিং। আমি এখন বসে আছি, আই অ্যাম স্লিপিং। আমি ঘুমাচ্ছি। আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। আই, তারপরে ভার্বের যদি আমরা পাস্ট টেন্স বসাই, পাস্ট টেন্স মানে হচ্ছে কি অতীতকাল, মানে পূর্বে আমি কিছু যেটা করেছি। আই ভার্ব মানে আমি পূর্বে কিছু একটা করেছি। আই এট রাইস, আমি ভাত খেয়েছি। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই স্লিপড, আমি ঘুমাচ্ছিলাম বা ঘুমিয়েছিলাম। স্লিপ, স্লিপড, স্লিপড। ওকে, স্লিপড হচ্ছে স্লিপের পাস্ট ফর্ম, মানে আমি ঘুমিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, গো ওয়েন্ট গান, আমি স্কুলে গিয়েছিলাম। গো ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে কি গো এর পাস্ট ফর্ম। আই ইট রাইস, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এট হচ্ছে পাস্ট ফর্ম। সো আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই স্লিপ মানে হচ্ছে কি আমি ঘুমাই। আই স্লেপ্ট মানে হচ্ছে কি আমি ঘুমিয়েছিলাম, এটা হচ্ছে স্লিপের পাস্ট ফর্ম। আই রান মানে আমি দৌড়াচ্ছিলাম। আই ওয়াকড টুডে মানে আমি আজকে হেঁটেছি। এখন আমি যদি বলতে চাই আমার কিছু একটা আছে, তাহলে আমি ব্যবহার করব আই হ্যাভ। আই হ্যাভ এ ফোন, আমার একটি ফোন আছে। আই হ্যাভ এ কার, আমার একটি কি আছে গাড়ি আছে। আই হ্যাভ এ আই হ্যাভ এ ফিভার মানে হচ্ছে কি আমার জ্বর হয়েছে বা এরকম কিছু একটা। আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে। আমার কিছু করতে হবে, এই শব্দগুলো আমরা বলতে ইংলিশে ব্যবহার করবো আই হ্যাভ টু। যেমন আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু পাস দ্য এক্সাম, আমাকে পরীক্ষায় পাস করতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমি কিছু করতে চাই, এগুলো যদি আমরা বলতে চাই ইংলিশে আমাদেরকে ব্যবহার করতে হবে আই ওয়ান্ট এ নিউ ফোন, আমি একটি নতুন ফোন চাই। আমি একটি নতুন কার চাই, আই ওয়ান্ট এ কার। আমি একটি কার চাই, আই ওয়ান্ট এ কার, আমি একটি কার চাই। আই ওয়ান্ট ফুড, আমি খাবার চাই। আমি কিছু করতে চাই, এই শব্দগুলো বলতে আমরা ইংলিশে ব্যবহার করবো আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু সিং, আমি গাইতে চাই। আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি লন্ডনে যেতে চাই। আমি যদি বলতে চাই আমি স্কুলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু স্কুল। আমি যদি বলতে চাই আই ওয়ান্ট টু গো টু হোম, মানে আমি কি বাড়ি যেতে চাই। এইভাবে আমার কিছু করা উচিত, এই শব্দগুলো বলতে আমরা ইংলিশে ব্যবহার করব আই শুড গো হোম নাও, আমার এখন বাড়ি যাওয়া উচিত। আই শুড স্টাডি, আমার এখন পড়া উচিত। আই শুড স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত। আমি কিছু করতে পারি, এই শব্দগুলো আমরা কিভাবে বলবো? আই ক্যান, আমি কিছু করতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। প্লে মানে হচ্ছে কি খেলা করা, কিন্তু আমরা যখন কোনো বাদ্যযন্ত্রের সঙ্গে আমরা প্লে ব্যবহার করব তখন মানে বাদ্যযন্ত্রটি আমি বাজাতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। এভাবে আপনারা আই এম, আই ভার্ব, ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ টু, আই ওয়ান্ট টু, আই শুড, আই ক্যান, এইগুলো শব্দ ব্যবহার করে আপনারা ইংলিশে নিজের সম্পর্কে যে কোনো কিছু এক্সপ্রেস করতে পারবেন বা বলতে পারবেন। সো আমি যদি এখন বলতে চাই আই অ্যাম এ ডক্টর,
আমি একজন ডক্টর এবং আমি ফুটবল খেলতে চাই। আই এম এ ডক্টর, আমি করতে চাই কিছু একটা, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আমরা এটি ব্যবহার করব। আই এম এ ডক্টর অ্যান্ড আই ওয়ান্ট টু প্লে ফুটবল। এবং আমি গিটার বাজাতে পারি। আই ক্যান প্লে গিটার। আমরা ব্যবহার করব আই ক্যান প্লে গিটার। এবং আমার এখন বাড়ি যাওয়া উচিত। গিটার বাজানো শেষে এখন আমার বাড়ি যাওয়া উচিত। সেক্ষেত্রে আমরা বলবো আই শুড গো হোম নাও। দেন আমাকে বাসায় গিয়ে রান্না করতে হবে। তখন আমাকে কি বলতে হবে? আই হ্যাভ টু গো হোম অ্যান্ড কুক। আমাকে বাসায় যেতে হবে এবং রান্না করতে হবে। আই হ্যাভ টু গো হোম অ্যান্ড কুক। এবং আমি যদি বলি আমি ঘুমাচ্ছিলাম, আই স্লেপ্ট। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেছি, আই স্লেপ্ট অ্যান্ড দেন ওয়াক আপ অ্যান্ড দেন ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করি। ওকে, সো এইভাবে আপনারা ইংলিশ শিখতে পারবেন খুব সহজে। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।